মাই ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে ইলেকট্রোস্ট্যাটিক্সের পার্ট 2 এর বাকি এমসিকিউগুলি নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আসি কোশ্চেন নাম্বার 33তে। একটি কাপে 150 গ্রাম জল আছে, ওই কাপে মোট কতটা ধনাত্মক আধান থাকা সম্ভব? প্রথমেই খেয়াল করে নিই একটি জলের অণুতে কতগুলি ধনাত্মক আধান থাকতে পারে। একটি জলের অণুতে 10টা ইলেকট্রন মানে 10টা প্রোটন থাকতে পারে। তাহলে এটি প্রথমে খেয়াল করে নিলাম, 10টি প্রোটন। এবার দেখো 250 গ্রাম জল মানে কত মোল জল? 250 গ্রাম জল মানে হলো মোল সংখ্যা n ইকাল টু 250/18। তাহলে এতে অণুর সংখ্যা কতগুলি হবে? অণুর সংখ্যা লিখব 250/18 ইন্টু 6.023 ইন্টু 10⁻23। ওকে, তাহলে এটা মোটামুটি কেটে নিলে আসবে 250/3 ইন্টু 10⁻23। তাহলে প্রোটনের সংখ্যা কত হবে? প্রোটনের সংখ্যা আরও 10 গুণ হয়ে যাবে, 250/3 ইন্টু 10⁻, তাহলে একদম 24 লিখে নিলাম। কেননা একটি জলের অণুতে 10টি প্রোটন আছে, তাহলে প্রোটনের সংখ্যা পেলাম এটা। তাহলে প্রোটনের সংখ্যা যেটা পেলাম সেটাকে যদি আমি একটি প্রোটনের চার্জ দিয়ে গুণ করি ততটা ধনাত্মক আধান পাবো, তাই না? তাহলে মোট ধনাত্মক আধানের পরিমাণটা পাবো 250/3 ইন্টু 10⁻24 ইন্টু একটি প্রোটনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে এটা ভাগ করলে আসছে দেখো 83.33 ইন্টু 1.6 আসছে এখানে ইন্টু 10⁻24 আর 10⁻⁻19 মানে 10⁵ কুলম। তাহলে এবার এ দুটোতে গুণ করলে আসবে দেখো 83.33 আর 1.6, এটা গুণ করলে পাচ্ছি 89994, আর এটা পাচ্ছি 3338, যোগ করলে পাচ্ছি 82331। তিনটের পর দশমিক বসিয়ে দাও, তাহলে 133-এর মতো পাচ্ছি। 133 এটাকে করতে পারি 1.33 ইন্টু 10⁻, দুইটাকে এখানে নিয়ে নিলাম, মোট 10⁻7 কুলম। তাহলে 1.33 ইন্টু 10⁻7 কুলম, 1.33 ইন্টু 10⁻7 কুলম মোটামুটি আমরা পাচ্ছি অপশন বিতে। তাহলে অপশন বিটা এই প্রশ্নের উত্তর হয়ে গেল। তাহলে কোশ্চেন নাম্বার 33 উত্তর হলো বি। নেক্সট কোশ্চেন নাম্বার 31। একটি নিরেট গোলকের আধানের আয়তন ঘনত্ব রো দিয়ে দিয়েছে, আয়তন ঘনত্ব 3 ইন্টু 10⁻² কুলম পার মিটার কিউব এবং এর মোট আধানের পরিমাণ 32 ইন্টু 10⁻5 কুলম। সমবেসার্ধের একটি ফাঁপা গোলকে একই পরিমাণ আধান দিলে উহার আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? তাহলে প্রথমে আমাদেরকে খেয়াল করতে হবে আয়তনটা কত। আয়তন মানে আমরা সূত্রটা জানি, আয়তন ঘনত্ব রো সমান হচ্ছে আধানের আয়তন ঘনত্ব রো সমান Q/V। তাহলে ভি সমান হবে Q/ρ। Q/ρ, কিউটা আসছে 32 ইন্টু 10⁻5 বাই রো হবে 3 ইন্টু 10⁻²। তাহলে এটা আসছে 32, এখন ক্যালকুলেশনটা করছি না, 32/3 ইন্টু 10⁻³ এত মিটার কিউবে আসবে। এসআই সব অঙ্কটাই আছে যখন মিটার কিউবে হবে। তাহলে এবার আমরা আয়তনটা পেলাম, তো এর থেকে ব্যাসার্ধটা বের করে নিতে পারবো। ব্যাসার্ধ বের করবো কীরকম করে? তাহলে ভলিউম মানে হচ্ছে 4/3 পাই আর কিউ ইকুয়াল টু, তাহলে 32/3 ইন্টু 10⁻³ তার মানে এখান থেকে দেখো 3 আর 3 ক্যান্সেল হচ্ছে, 4 8 32। তো এখান থেকে আর ইকাল টু পাবো 8-এর কিউবিক রুট করলে 2, আর এটা π⁻³ ইন্টু 10⁻⁻1। ওকে, এবার
ব্যাসার্ধটা বেরোলো, যদি বলেছে যে যদি ফাঁপাগুলোকে একই পরিমাণ আধান দেওয়া হয়, তার মানে ফাঁপাগুলোকে বাইরের পৃষ্ঠে আধান অবস্থান করবে, তাহলে আধানের তলমাত্রিক ঘনত্বটা পেয়ে যাব। আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকাল টু পাবো কিউ বাই 4πr²। তাহলে কিউ মানে আবার বসলো 32 × 10⁻⁻5 বাই 4πr² মানে দেখো 2 2 4 বাই π⁴ স্কোয়ার হলো এটারও ইন্টু 10⁻⁻2। তাহলে 4 4 16, 32 মানে 2 হলো, আর পাই আর π⁴ 3, তার মানে হচ্ছে π⁴ 1/3 ইন্টু 10⁻⁻3। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসছে প্রায় মোটামুটি যেটা আসবে দেখো 1.4 এর মতো আসছে ইন্টু 10⁻⁻3 কুলম পার মিটার স্কোয়ার। ওকে, তাহলে 1.4 ইন্টু 10⁻⁻3, এটা তো একদম সঠিক উত্তরে দেওয়া নেই, কাছাকাছি উত্তর বাছতে হবে। তাহলে কাছাকাছি উত্তর বলতে এইটাকে বাছবো, 2 ইন্টু 10⁻⁻3 এটাকে বাছবো। তাহলে এই উত্তরটা করে নেবো অপশন বি। এই প্রশ্নে 31 এই কোশ্চেন নাম্বারে উত্তর আসছে অপশন বি। এটা অবশ্য উহার আধানের তলমাত্রিক ঘনত্ব প্রায় বললে ভালো হতো, তাই না? এটা আমাদেরকে দেখে বুঝে নিতে হলো যে কোন অপশনটাই দাগ দেবো। একদম অ্যাকিউরেট দেওয়া নেই, কাছাকাছি উত্তরগুলো দেওয়া আছে, আর নান অফ দিসও নেই, তাহলে আমাদেরকে ওই বি অপশনটা চুজ করে নিতে হলো। নেক্সট আসবো কোশ্চেন নাম্বার 30। একটি মৌলের পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, পরমাণু ক্রমাঙ্ক জেড, যদি নিউক্লিয়াসের কেন্দ্র হতে দূরত্বের সঙ্গে আধানের আয়তন ঘনত্বের লেখচিত্র চিত্রানুযায়ী হয়, তবে ডি এর মান নির্ণয় করো। তবে ডি এর মানটা এই চারটের মধ্যে কোনটা হবে সেটা বের করে নিতে হবে। তাহলে ডি এর মানটা বের করব, তার আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে রো এর মানটা বের করা। যে কোনো নিউক্লিয়াসের মধ্যে যে কোনো দূরত্বের জন্য রো এর মানটা, যে কোনো দূরত্ব মানে আর ধরে নেব, যে কোনো দূরত্ব আর এর ক্ষেত্রে রো এর মানটা আগে বের করে নেব। এবার রো এর মানটা বের করলে কিউ ইকাল টু ইন্টিগ্রেশন রো ডিভি, এই সূত্রটা বসিয়ে কিউ এর মান বের করব। কিউ এর মান বের করলে তারপর কিউ ইকাল টু আমরা জানি জেড ইন্টু ই, কিউ ইকাল টু জানি জেড ইন্টু ই, কেননা নিউক্লিয়াসের পরমাণু ক্রমাঙ্ক দিয়ে দিয়েছে, দেখো এখানে জেড দিয়ে দিয়েছে, তাহলে আমি কিউ এর মানটা বসাতে পারবো জেড ই দিয়ে, একটা ইকুয়েশন আসবে, ওখান থেকে ডি এর মানটা চলে আসবে। তাহলে এই হলো ব্যাপার। কিন্তু এখানেতে যে সম্পর্কটা দিয়েছে আর এর সঙ্গে রো এর সম্পর্কটা, এই সম্পর্কটাকে আমরা এইভাবে নেব না, আমরা একটু চেঞ্জ করে নেব। আমরা সম্পর্কটাকে এইরকম করে নেব, কেননা নিউক্লিয়াসের আয়তনটা যেহেতু ক্ষুদ্র, তাই সম্পর্কটাকে এই রকম করে নিলাম। পরিবর্তনশীল যেখানটাতে সেই রকম সম্পর্কটাকে নিলাম, যেহেতু আর এর মানটা খুব ক্ষুদ্র, ব্যাসার্ধের মানটা খুব ক্ষুদ্র। অর্থাৎ এক কথায় বলতে গেলে এটাকে এ ইকাল টু 0 এটা ধরে নিয়ে আমরা অঙ্কটাতে আগাবো। না হলে আমরা রো এর সঙ্গে ডি এদের সম্পর্কটাকে আনতে পারবো না। তাহলে আমরা যেটা বলতে চাইছি, এই দিকটা হবে ডি, এদিকের গোটা বেসটা হবে ক্যাপিটাল আর। আচ্ছা, কেন্দ্র থেকে যে কোনো একটা দূরত্ব আর, সেই দূরত্বে আধানের যেটা আয়তন ঘনত্ব, সেই আধানের আয়তন ঘনত্বটাকে ধরে নেব রো। এইবার ওই অনুযায়ী রো এর ভ্যালুটা বের করতে পারবো। সেটা বার করা যাবে, দেখো এই ত্রিভুজের যদি অ্যাঙ্গেলটাকে ধরে নাও, সূক্ষ্মকোণটাকে যদি ধরে নাও, তাহলে ট্যান থিটা ইকাল টু বসিয়ে নিতে পারবো। ট্যান থিটা ইকাল টু বসাবো ডি বাই আর, লম্ব বাই ভূমি করলাম। আবার এই ছোটো ত্রিভুজটার জন্য ট্যান থিটা ইকাল টু রো বাই এই বাকিটা মানে হলো ক্যাপিটাল আর মাইনাস ছোটো হাতের আর। তাহলে এইটা সমান আবার লিখবো লম্ব বাই আর মাইনাস আর। তাহলে এখান থেকে ডি এর মান বার করতে পারি প্রয়োজনে, বা রো এর মান বার করতে পারি। আপাতত রো এর মানটা আমাদের দরকার বলছিলামই তখন। তাহলে রো এর মানটা বের করব, রো ইকাল টু আসছে দেখো ডি বাই ক্যাপিটাল আর ইন্টু আর মাইনাস আর। এবার কিউ ইকাল টু আমরা জানি 0 টু ক্যাপিটাল আর রো ডিভি। আবার ডিভি মানে ডিভি ইকুয়াল টু হচ্ছে 4πr² dr। এটা তোমরা আগেই করেছো। আয়তন 4/3 পাই আর কিউ
ভি ইকাল টু 4/3 পাই আর কিউ, এইটার থেকে ডেরিভেটিভ করলেই ডিভি ইকাল টু চলে আসবে 4 পাই আর স্কোয়ার ডিআর। তাহলে আমরা এবার মানটা বসাই, ইন্টিগ্রেশন 0 টু আর, রো এর মানটা বসাচ্ছি ডি বাই ক্যাপিটাল আর, আর মাইনাস স্মল আর, আর ডিভির মানটা বসাচ্ছি 4 পাই আর স্কোয়ার ডিআর। তাহলে এখান থেকে বেরিয়ে চলে আসবে, দেখো 4 পাই ডি বাই ক্যাপিটাল আরটা চলে আসবে, 4 পাই ডি বাই ক্যাপিটাল আর চলে এলো 0 টু আর, এটাতে আসছে দেখো আর ইন্টু আর স্কোয়ার মাইনাস আর কিউ ডিআর। তাহলে 4 পাই ডি বাই ক্যাপিটাল আর এটা বাইরে রইলো, ইন্টিগ্রেশন করলে পাবো, দেখো এটার ইন্টিগ্রেশন করলে পাবো আর কিউ বাই আর ইন্টু আর কিউ বাই 3 মাইনাস আর টু দি পাওয়ার 4/4 0 টু ক্যাপিটাল আর। লোয়ার লিমিটটা বসানোর দরকার নেই, আপার লিমিটটা বসিয়ে নিই, আপার লিমিটটা বসালেই কাজ হবে। তাহলে আপার লিমিটটা বসাচ্ছি, আপার লিমিটটা এটা একটু উপরের দিকে যায়, একটা পাতায় করতে গেলে এরকম একটু জায়গাটা সংক্ষেপ হয়ে গেছে। তাহলে কিউ ইকাল টু আসছে 4 পাই ডি বাই ক্যাপিটাল আর ইন্টু দেখো আর টু দি পাওয়ার 4/3 মাইনাস আর টু দি পাওয়ার 4/4। তাহলে এটা লসাগু করলে 3 4 12 লসাগু করলে এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখো আসছে মোট একদম টোটাল ক্যালকুলেশন করলে চলে আসছে পাই ডি আর টু দি পাওয়ার 3/3। অ্যাকচুয়ালি 3 4 12 লসাগু হয়, তাহলে 12 লসাগু হলে 12 4 আর 12-র মধ্যে কাটাকাটি হয়ে নিচে 3 থাকছে, তাহলে এটা কিউ এর ভ্যালু এলো। এবার আমরা জানি নিউক্লিয়াসের চার্জ মানে জেডি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো পাই ডি আর টু দি পাওয়ার 3/3 ইকুয়াল টু জেড ইন্টু ই। তাহলে এখান থেকে ডি ইকাল টু পাচ্ছি 3JD বাই ডি ইকাল টু 3JD বাই পাই আর কিউ, 3JD বাই পাই আর কিউ। 3JD বাই পাই আর কিউ দেখো কোন অপশনে রয়েছে, অপশন বিতে রয়েছে, তাহলে এই প্রশ্নের উত্তর করব আমরা অপশন বি। ওকে, তাহলে এই পর্যন্তই।